সত্যিই কোনো দেশই কিন্তু খালি হাতে ফিরল না। বাংলাদেশ 1 পয়েন্ট, পাকিস্তান 1 পয়েন্ট না খেলেই। প্রচন্ড বৃষ্টি হয়েছে, ম্যাচ বাতিল হয়ে গেছে। তো ম্যাচ বাতিল হলে কি হবে? যে পয়েন্ট থাকে 2 পয়েন্ট, একটা ম্যাচ জিতলে সেটাকে ভাগ করে দেওয়া হয়। তো 1 পয়েন্ট 1 পয়েন্ট করে বাংলাদেশ এবং পাকিস্তানকে ভাগ করে দেওয়া হয়েছে না খেলেই। এটা ছিল শেষ ম্যাচ। 3টে করে ম্যাচ তো হওয়ার কথা গ্রুপে, এটা ছিল শেষ ম্যাচ। পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে সেই খেলা হয়নি, কিন্তু কারো দুঃখ হওয়ার কথা না, কারণ খেলা হলে মানে কেউ জিততো কেউ হারতো, সেই সম্ভাবনাই বেশি ছিল। তো মানে কোনো দল খুব দুঃখ পেত, কোনো দল তুলনায় স্বস্তি পেত। আগে একটা আলাদা ছিল, আগে মানে একটা সময় পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচটাও বেশ একটা অন্যরকমের সেন্টিমেন্ট কাজ করতো, কিন্তু এখন তো ভাই ভাই বা অনেকে পিতা পুত্র বলছেন। সুতরাং এই খেলা যদি হতো তাহলে কেউ দুঃখ পেত, কেউ আনন্দ পেত, মানে আনন্দ পেতে পারতো, বা একটা হতে পারতো, মানে জিতছি বটে কিন্তু অস্বস্তি, ভাইটা আমার কাঁদছে, কিছু একটা হতো তো খেলাটা সম্পন্ন হলে। তো দেখুন ওপরওয়ালার কি খেল, ওপরওয়ালা এমন করে দিয়েছেন, কাউকে কষ্ট দেয়নি, এমন বৃষ্টি ঢেলে মানে দিয়েছেন যে ম্যাচটাই হয়নি, পয়েন্ট ভাগাভাগি হয়ে 1 পয়েন্ট 1 পয়েন্ট করে নিয়ে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে টুর্নামেন্ট থেকে সবকিছু পাত্তারি গুটিয়ে চলে যাওয়ার রাস্তা করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকের ম্যাচটা দেখার জন্য আমি খানিকটা অপেক্ষা করেছি টিভির সামনে, যে ম্যাচটা দেখবো, দেখি কেমন ম্যাচটা হয়। ম্যাচটা তো হচ্ছে নিয়ম রক্ষার, এই ম্যাচে জেতা হারা কোনো ব্যাপারই ছিল না, কারণ আপনারা জানেন পয়েন্টের যে তালিকা, দুটো টিম অলরেডি সেমিফাইনালে চলে গেছে, নিউজিল্যান্ড এবং ভারত। নিজেদের মধ্যে একটা খেলা আছে, নিউজিল্যান্ড এবং ভারত তাদের মধ্যে খেলা, সেটাও নিয়ম রক্ষারই, কিন্তু হলেও ওখানে আবার মানে 1 নম্বর 2 নম্বর পজিশনের ব্যাপারটা আছে, যে জিতবে সে 6 পয়েন্ট পাবে, তার পজিশন 1 হয়ে যাবে। ধরুন এখন রান রেটের দিক দিয়ে 2 নম্বরে আছে ইন্ডিয়া, যদি জিতে যায় 1 নম্বর পজিশনে চলে যাবে। তো এই ম্যাচটা আছে, কিন্তু দুজনেই সেমিফাইনাল চলে গেছে, শেষ 4-এ দুটো টিমই উঠে গেছে, কিন্তু এদের কোনো বেলাই ছিল না, জিতলে কি হারলেই কি, জিতলে 2 পয়েন্ট হতো, অন্য জেলে 0 থাকতো। তো টুর্নামেন্ট থেকে ছিটকে আগেই গেছে বাংলাদেশ, লাস্ট ম্যাচে পাকিস্তানকে নিয়েই ডুবে পড়েছে আর কি, নিউজিল্যান্ড ম্যাচ। তো চান্স ছিল, তবু আমি দেখছিলাম যে দেখি কেমন ম্যাচটা হয়, যেটাকে আমি বলেছিলাম যে এটা ওই হালুয়া রুটির ম্যাচ হবে, সবে বারাতের চাঁদে হালুয়া রুটি হয় না অনেক জায়গাতে, সেই ম্যাচ হবে। তো নিজেরাই খেলবেন প্রীতি ম্যাচের মতো। তো দেখবো, তাও দেখবো কেমন ম্যাচ হচ্ছে, কতটা হাসাহাসি করে ম্যাচ হচ্ছে বা কি হচ্ছে দেখবো। টিউশনে বসছিলাম, ম্যাচ আর হচ্ছিল না, টসও আর হচ্ছিল না, শুনলাম বৃষ্টি হচ্ছে, দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, মানে ওয়েট করতে করতে ঘুমিয়ে গেছি, ওই ডিলে হবে পরে হবে বলে ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠে দেখছি ম্যাচ বাতিল হয়ে গেছে। যা, বাতিল হয়ে গেল। তো তারপরে দেখলাম এটা বাংলাদেশেরই মিডিয়া এই একটা এইরকম হেডলাইন করেছে, একটা ছবি দিয়ে, যে বাংলাদেশ পাকিস্তান কেউই খালি হাতে ফিরল না। খুব দারুণ একটা হেডলাইন করেছে, সবাই মোটামুটি কিছু নিয়ে ফিরছে। 1 পয়েন্ট 1 পয়েন্ট, পাকিস্তান 1 পয়েন্ট রেখে দিয়েছে আর 1 পয়েন্ট বাংলাদেশকে তুলে দিয়েছে। এবার 1 পয়েন্ট নিয়ে বিমান ধরে বাংলাদেশের টিম শাহজালাল মানে বিমানবন্দরে নামবে বাংলাদেশ, অনেক করে এসছে, 1টা পয়েন্ট তো নিয়ে এসছে কমসে কম। আর বড় ভাইকে বা যেটা পিতা পুত্র বলে, তাকে তো দাগা দিয়ে তো আসেনি, দুঃখ দিয়ে তো আসেনি, একদম ভালো, মানে সম্পর্ক বন্ধন অটুট কার্যত রইল আর কি, উপরওয়ালার খেলের। 2 দেশের বা 2 ভাইয়ের বা 2 পিতা পুত্রে যাই বলি না কেন, সম্পর্ক অটুট থাকলো। দারুণ খেলা কিন্তু উপরওয়ালা খেলে দিয়েছেন, দারুণ খেলা। এত বৃষ্টি ঢেলে দেওয়া হয়েছে যে এই 2 দেশের মধ্যে, দেখুন ম্যাচ আরো অন্যান্য ক্ষেত্রেও পরিত্যক্ত হয়,
এখানে আর একটা ম্যাচ হয়েছে, আফগানিস্তানের একটা ম্যাচ হয়নি বৃষ্টির জন্য। তো সেটা তো তাদের তো মানে হারা জেতা মানে শেষ চারে যাওয়ার একটা ব্যাপার আছে, এবং এবং সেটা মানে না হয়েও একটা সুবিধাও হয়েছে, ওই ম্যাচটা না হয়েও একটা সুবিধাও আছে ওখানে লড়াইয়ে টিকে থাকার ব্যাপারটা নিয়ে। আফগানিস্তান এখনো টিকে আছে। আমি কালকে তো বলেছি যে আফগানিস্তানকে দেখে শেখা উচিত পাকিস্তান এবং বাংলাদেশের কিভাবে খেলতে হয় এবং কিভাবে শেষ মানে এ পর্যন্ত ফাইট করতে হয়, শেখা উচিত। আফগানিস্তান কালকে যা খেলেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে 325 রানের একটা ইনিংস খেলেছে আফগানিস্তান, এবং তারপরে ইংল্যান্ড মানে খেলাটা বেশ ধরে নিয়েছিল এবং জেতার মতো পজিশনে চলে এসেছিল ইংল্যান্ড, কিন্তু টিপ ছাড়েনি আফগানিস্তান, কন্টিনিউ করেছে এবং সেই ম্যাচকে জিতিয়ে এনেছে। শেখা উচিত আফগানিস্তানকে। তারা লড়াই এখনো আছে, এখনো কালকে কালকে সম্ভবত ম্যাচটা আছে অস্ট্রেলিয়ার সঙ্গে। আফগানিস্তান জিতলেই আফগানিস্তান মানে সেই ফাইনালে চলে যাবে, আর যদি মানে চলে তো যাবেই, আর অস্ট্রেলিয়াটা যেটা 3 পয়েন্ট থেকে যাবে, তারপর অস্ট্রেলিয়ার ভাগ্যটা নির্ভর করবে আর ওইদিকে কি হয়। তো বিষয়টা যেটা হচ্ছে যে এরকম আফগানিস্তান এত সুন্দর খেলেছে, কিন্তু এরা তো আগেই ছিটকে গেছে। আজকের ম্যাচটা হলো কি না হলে কি টুর্নামেন্ট থেকে আগেই ব্যাগ মানে ছিটকে গেছে, আগেই 3 দিনে আউট অফ টুর্নামেন্ট, 3-4 দিনের মধ্যেই সব হয়ে গেছে। তো শেখা উচিত আফগানিস্তানের কাছ থেকে। তো যাই হোক, আজকে যেটা বলছি দর্শক, একটা স্বস্তির অন্তত দুই ভাইয়ের কাছে যে না, কেউ শূন্য হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিল না, 1-1। নিশ্চয়ই মানে আজকের খেলা আমি আর ভিজুয়াল দেখিনি, নিশ্চয়ই কোলাকুলি তারা করেছেন, নিশ্চয়ই কোলাকুলি করেছেন যে আবার দেখা হবে পরে। শুনছি নাকি পাকিস্তানকে আবার আমন্ত্রণ করা হয়েছে বাংলাদেশের মাটিতে, সেটা পরে জুন জুলাই ওরকম সময়। কিন্তু এই টুর্নামেন্টে একটা তবু স্বস্তি নিয়ে একেবারে 0 পয়েন্ট নিয়ে যদি কেউ ফিরতেন, কে খুশি হবেন, কে দুঃখ পাবেন। আমি জিতলেও অন্য দুঃখটা এই মুহূর্তে শেয়ার করা খুব একটা ব্যাপার, আর এই মুহূর্তে বন্ধন অটুট রাখার একটা খুব চেষ্টা। তো সেই জন্য এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে আমার মনে হয় দুজনেই খুশি, তুলনায় খুশি না খেলে। আর যদি এর মধ্যে হালুয়ালুটি হয়ে থাকে তাহলে বেশ একসঙ্গে খাওয়া দাওয়া করে হয়তো ব্যাগপত্র গুছিয়েছে উভয় টিম পুরোপুরি। আমি দর্শক গতকাল আফগানিস্তানকে নিয়ে অনেক কথা বলেছি, আমার বলতে ভালো লেগেছে। আফগানিস্তানকে নিয়ে আমার বলতে ভালো লেগেছে এই জন্য, আফগানিস্তান টিমটা কার্যত ভারতের আষ্টে পৃষ্ঠে, ভারতের হাতে একটা তৈরি হওয়া টিম। আফগানিস্তানের কি ছিল টিমটার, কি আছে পরিকাঠামো, আফগানিস্তান টিমটাকে সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে ভারতের অবদান যদি আফগানিস্তান কখনো অস্বীকার করে সেটা তো কিছু করার নেই। কিন্তু যারা মানে ক্রীড়া মহল মানে যারা আর কি মানে এই জগতের যারা, তারা জানেন, বোঝেন, ভারতীয় লোকেরাও জানেন। সেজন্যে আফগানিস্তান অন্যান্য বিষয় হয়তো ভারতের লোকেরা আমরা অনেকে সাপোর্ট করি না, ওখানকার চাল চলন ওইসব নিয়ে প্রশ্ন আছে আমাদের মনে অনেক, কিন্তু ক্রিকেটের দিক দিয়ে আমি জানি যে আফগানিস্তানের একটা বিরাট সমর্থক আমাদের ভারতের লোকেরা। যখন খেলা হয়েছিল এর আগে, আফগানিস্তান যখন খেলছিল ভারতের মাটিতে, অনেকে ভুলেই মানে দেখে বুঝতে পারছিল না যেটা কে খেলছে, কোন টিম খেলছে, যেন মনে হচ্ছে ভারত খেলছে। মানে আফগানিস্তানের প্রতি এতটাই সমর্থন, কারণ এই টিমটাকে তৈরি করেছে তো ভারত, তার জায়গা, তার খেলার মাঠ দিয়ে, পরিকাঠামো দিয়ে, সবকিছু করে গড়তে সাহায্য করেছে। ওখানকার যিনি ক্যাপ্টেন আছেন রশিদ, উনি সেটা স্বীকারও করেন কিভাবে এটাকে হেল্প করে তৈরি করা হয়েছে। আজকে সেই টিমটা দাঁড়িয়েছে, সেই জন্য ওই টিমটার হয়ে আমাদেরও গলা ফাটাতে ইচ্ছে করে। আমি সমস্ত কিছু বাদ রেখে বলছি, ওখানকার প্রশাসন, ওখানকার অমুক তমুক কালচার, সমস্ত কিছু বাদ রেখে শুধু খেলাটা নিয়ে আমি কথা বলতে চাইছি, জাস্ট ক্রিকেট। ভালো লেগেছে ওদের হয়ে কথা বলতে, এবং পরে যে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে, আমি জানি না আপনারা কি বলবেন, আমি চাইবো আফগানিস্তান সেখানে জিতুক, কালকে জিতে শেষ চারে আফগানিস্তান উঠুক, নতুন টিমকে আরো এনার্জি দিতে হবে, উঠুক। আর এমনিতেই আপনারা জানেন আফগানিস্তানের সঙ্গে ভারতের একটা এই মুহূর্তে সম্পর্ক একটা অন্য জায়গায় এসছে, কারণ ওই প্রতিবেশী দেশ, একেবারে পাশের দেশ পাকিস্তান হলে কি হবে, ও তো বেশি ক্ষতি করার চেষ্টা করে, বরং তুলনায় মন্দের ভালো আফগানিস্তান। সেই জন্য দেখবেন আফগানিস্তানের সঙ্গে আমাদের পলিটিক্যাল একটা সম্পর্ক তৈরি হয়েছে, এমনকি এবারের কেন্দ্রীয় বাজেটে আফগানিস্তানের জন্য বরাদ্দ হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেটা বাংলাদেশের জন্য করা হয়েছে, ওই তো দিয়ে বাঁশ, সেটা আমরা জানি।
তো যাই হোক দর্শক, কখনো কখনো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সেটাও জানেন। এসব পলিটিক্যাল ব্যাখ্যা ছেড়ে দিন, আমি শুধু ক্রিকেটটার কথা বলছি। এই পাকিস্তান এবং বাংলাদেশ, এরা ক্রিকেটটাকে নিয়েও যেভাবে রাজনীতি করে, যেভাবে ভারতকে দোষারোপ করার চেষ্টা করে, নানানভাবে কটাক্ষ করার চেষ্টা করে, ভারতকে ছোট করার চেষ্টা করে, ভারতের বিরুদ্ধে অন্য টিমের খেলা হলে ভারত হেরে যাক সেই চেষ্টা করে। এমনকি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত হেরেছিল বলে আমরা মিডিয়াতে কি সব দেখেছি, মানে দেখা, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করা, বম ফাটানো, কত কি, বিরাট বিরাট খুশি। তো এরকম দেশের পক্ষে আমাদের মন কখনো জাগে, পাশে থাকার ইচ্ছে হয়? সেই জন্য ওদের ক্রিকেটটাও আমাদের অতটা আমরা আর সমর্থক থাকতে পারিনি, কিন্তু একটা সময় ছিল। একটা সময় বাংলাদেশের ব্যাপারে আমরা সত্যি খুব উৎসাহী ছিলাম, বাংলাদেশের ব্যাপারে আমরা খুব ভাবতামও। কিন্তু পরের দিকে দেখলাম যে কাদের জন্য ভাবা হচ্ছে, যাদের জন্য ভাবা হচ্ছে তাই আবার ঘুরিয়ে বাঁশ দেওয়ার চেষ্টা করে। সেই জন্য সেই মনটা নষ্ট হয়ে গেছে। একটু হয়তো শুনে বাংলাদেশের লোকেরা বলবেন যে আপনি এরকম করে বলছেন, বলতে বাধ্য হচ্ছি ভাই, কারণ মনটা নষ্ট হয়ে গেছে। আর পাকিস্তান তো বরাবর আমাদের শত্রু, ইদানিং কালে তো আরো অনেক কিছু আমরা দেখছি না। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। তবে দুই ভাই আজকে, বা পিতা পুত্র যাই বলেন না কেন, এক পয়েন্ট করে তারা নিয়ে ফিরেছে। কালকের ম্যাচটা আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া আমার দেখার খুব ইচ্ছা আছে। এবার খেলা এগোক, আর পাকিস্তান এবং বাংলাদেশ দর্শক হিসেবেই থাকুক, এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাতে দর্শক হিসেবেই থাকুক। আর আমাদের বিরুদ্ধে যা দোয়া করছে করে যাক, কিন্তু আমাদের টিমের যা পারফরমেন্স, আমরা খুব পজিটিভ, দেখা যাক কি হয়। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, এই যে কাউকে দুঃখ না দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিলেন উপরওয়ালা, কি বলবেন? যদি এই নিয়ে আপনাদের অন্য কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।